দেখলেন গতকালকে পরীক্ষার রেজাল্ট যখন দিয়েছে, 6 লক্ষেরও বেশি মানুষ সারা দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ফেল করেছে, এর মধ্যে অনেকে আবেগে আত্মহত্যা করেছে। ঢাকার একটা ছেলে পরীক্ষায় ফেল করেছে, মনের দুঃখ নিয়ে আত্মহত্যা করেছে, করে না? বগুড়ার একটা ছেলে আত্মহত্যা করেছে, পরীক্ষাতে ফেল করেছে, পাস করতে পারে নাই। এই জন্য মনের দুঃখের আগে ক্ষোভে অনেকে আত্মহত্যা করেছে। এটা একটা জীবনের সবচেয়ে ভুল একটা সিদ্ধান্ত। একটা মানুষ জীবনে চলতে গেলে ব্যর্থতা সফলতা আসবে, ভালো মন্দ নিয়ে জীবন। পরীক্ষা দিয়েছো বাবা, এই বছর পাস করতে পারো নাই, ফেল করেছো, কোনো একটা সাবজেক্ট ফেল হয়ে গেছে, ঠিক আছে, পরের বছর চেষ্টা করো, ট্রাই করো। মা বাবার অভিভাবকদের উচিত সন্তানকে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। আর অনেক মা বাবা আছে ধমক দেয়, এত টাকা পয়সা খরচ করলাম বেটা, পরীক্ষায় পাস করলি না, এই মুখ কেমনে দেখাও বেটা। ওই ছেলে তখন রাগে ক্ষোভে, মা বাবা যখন তাকে ঘৃণা করে, ধমক দেয়, মনের দুঃখে আত্মহত্যা করে মারা যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভুল সিদ্ধান্ত আমাদের সন্তানদেরকে নিতে দেয়া যাবে না। এজন্য সময়ের বড় দাম। ওই ছেলেটা এখন ভাবতেছে, ইস, পরীক্ষার হলরুমে বৈশা যদি ভালোভাবে লিখতে পারতাম, ওই 2-2.5 ঘন্টা সময়টা যদি সঠিকভাবে আমি কাজে লাগাইতে পারতাম, আহা, আমার রেজাল্টটা এরকম নাও হতে পারতে। পরীক্ষার হলরুম থেকে বের হয়ে আসা এরকম চিন্তা করে, রেজাল্ট পাওয়ার পরে চিন্তা করে, ইস, ওই পরীক্ষাটাতে একটু দুর্বলই ছিল, আমি জানতাম ওটাতে ফেল করব, সত্যি তাই হয়ে গেল। এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনি পরীক্ষা দিলেন, এসএসসি পাস করলেন, ইন্টার পাস করলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, দাখিল আলিম ফাজিল কামিল কমপ্লিট করলেন, দাওর হাদিস কমপ্লিট করলেন, মুফতি মুহাদ্দিস হয়ে গেলেন। এই যে আপনার জীবনের এত উন্নতি, এরপরে কি করলেন? বিবাহ করলেন, নতুন জীবন শুরু হয়ে গেল, দাম্পত্য জীবনে সন্তান আসলো। এভাবে করতে করতে এক সময় ছিলেন আপনি নিজে একজন ছিলেন কি শিশু, বাচ্চা, সেখান থেকে হলেন কি যুবক, শিশু থেকে কিশোর, এরপরে হয়ে গেলেন যুবক, এরপরে আপনি হয়ে গেলেন অভিভাবক, আপনারই 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আপনি একটা বাড়ির কর্তা, অভিভাবক। এইভাবে আপনার জীবন শুরু হয়ে গেল। এরপরে দেখা গেল বাবা থেকে হয়ে গেলেন দাদা। হ্যাঁ, এইভাবে আপনার জীবনটা শেষ। এই জন্য কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে? এতটুকুর মধ্যেই কি আপনার আমার জীবন সীমাবদ্ধ থাকবে? খেলায় খেলায় জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সময়ের কাজ সময় করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। আপনাকে আমাকে বারবার চিন্তা করা লাগবে যে আমার এই জীবন হেলায় খেলায় নষ্ট করার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আমার এই যে সময়, আমার এই যৌবন, আমার এই জীবনের চলাফেরা সব আল্লাহ তাআলা দেয়া নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, চলতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। আল্লাহ আপনাকে অন্ধ বানায়নি, বোবা বানাই নাই, ল্যাংড়া লুলা বানাই নাই, আপনাকে সুস্থ সবল সুন্দর একটা দেহের মানুষ আল্লাহ বানাইছে। কি করার জন্য? সিনেমা দেখার জন্য, টিকটক ভিডিও করার জন্য, হ্যাঁ, চা খেয়ে গল্প গুজব করার জন্য। এই জীবনের এই এলোমেলো সময় শেষ হয়ে যাবে বাজান। আহা, বলে না, রঙের যৌবন একদিন ঘুরে ধরে যাবে, কিচ্ছু থাকবে না। এই যে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া ঢিল হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। দুনিয়া কি? সামান্য একটু চিন্তা ভাবনা করেন দুনিয়া নিয়ে। ওই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা আসর নিয়ে মানুষ যদি একটি চিন্তা ভাবনা করে, এই একটি সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সময়ের বড় দাম। আল্লাহ সেই সময়ের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির ভিতর, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে আছে। আল্লাহ কথা, কারা ক্ষতির ভিতরে? যারা দুনিয়াতে গুনাহে ব্যস্ত আছে। আল্লাহ এখানে 2টা দল বের করে দিয়েছে। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। যারা কারা? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেছে,
সবর করেছে, সত্যের পথে মানুষকে আদেশ দিয়েছে, সকল বিপদ মুসিবতে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আসমান থেকে যেটা ফয়সালা হয়েছে সেটা মেনে নিয়েছে। আপনি একটাবার চিন্তা করেন এই কালের ব্যাপারে, সময়ের ব্যাপারে একটু চিন্তা করেন। আল্লাহ কখনো রাতকে লম্বা বানায়, দিনকে ছোট বানায়, আবার কখনো দিনকে বড় করে, রাতকে ছোট করে। এই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ চাইলে এই রাত কখনো ভোর হবে না। পৃথিবীতে এমন দ্বিতীয় কেউ আছে যে ওই রাতের আধার কাটিয়ে নতুন ভোরের সূর্য উদয় করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? নাই। এই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে ঈমান আনেন নাই? ঈমান আনছেন এই কথা বলে? সেই ইলাহ, সেই মহান মনিব আল্লাহ তাআলার ক্ষমতা আছে রাতকে দিন করা। আবার আল্লাহ তাআলা দিন তৈরি করলেন। এমন কেউ কি আছে পৃথিবীতে, এমন কোন ক্ষমতাধর মানুষ আছে যে ওই দিনকে রাত বানাইতে পারে? এই ক্ষমতা কার? জোরে বলেন কার? এই মহাবিশ্বের এই সৃষ্টিগুলো নিয়ে, রাত দিন নিয়ে, সমস্ত বিষয়গুলো নিয়ে, জীবনটা নিয়ে, সময়টা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, দেখবেন আপনার অন্তরের ভিতরে মালিকের প্রতি মহাব্বত, ভালোবাসা, ইবাদতের প্রতি যে মনোযোগ, এটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে চিন্তা ফিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন হেলাই খেলাই সময়গুলো নষ্ট করার জন্য নয়। জোহরের নামাজ জোহরের সময় আদায় করতে হবে, আসরের নামাজ আসরের সময় আদায় করতে হবে, মাগরিবের সালাত মাগরিবের সময় আদায় করতে হবে, এশার সালাত এশার সময় আদায় করতে হবে, ফজরের সালাত ফজরের সময় আদায় করতে হবে। এই জন্য পৃথিবীর জমিনে যত কাজ আছে সব কাজের মধ্যে উত্তম কাজ হলো, সব কাজের মধ্যে সবচাইতে দামি কাজ হলো সময় মতো সালাত আদায় করা। এই কাজের গুরুত্ব দেবেন বাজান। যখনই সময় হবে দুনিয়ার যেই কাজে থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, সালাত আদায় করবেন। নামাজের প্রতি অলসতা করবেন না, অবহেলা করবেন না। ওই জন্য বললাম যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, দীর্ঘ সময় ইবাদত করা যায়। ইবাদতের ভিতরে একটা মনোযোগ আসে, 2-4 ঘন্টা সময় কাটানো যাবে, রাতে তাহাজ্জুদ করা যাবে, নফল নামাজ আদায় করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। ওই সময় একটা ইবাদতের মজা থাকে, আলাদা স্বাদ পাওয়া যায়, যেটা বৃদ্ধকালে ওই মজার স্বাদ আপনি পাবেন না। যুবক মানুষ যদি চায় আমি আজকে রাত 1টায় ঘুম থেকে উঠবো, 3টা পর্যন্ত আমি সালাত আদায় করব, আবার ঘুমের মধ্যে চলে যাব, আবার আমি জামাতে গিয়ে ফজরের সালাত আদায় করব, এটা যুবকের পক্ষে সম্ভব। একজন বৃদ্ধ মানুষ এই চিন্তা ভাবনা করলে তার হবে না। একজন যুবক চাইলে লম্বা সময় রুকু করতে পারবে, লম্বা সময় সিজদা করতে পারবে, 2-4 কিলোমিটার হাঁটে হলে দূরে গিয়ে নামাজ আদায় করতে পারবে। যৌবন বয়সে ইবাদতের যে একটা মনোযোগ, যে আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়, রাতের আধারে কোনো বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ওই বান্দায় যখন সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, ওই বান্দার ফিসফিস যে চাওয়া, যে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বৈশা শুনতে পায় এবং ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা চায় আমি আমার বান্দার সব চাওয়া পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য গভীর নিশিতে নামাজ আদায় করতে হবে। না হুজুর আপনি ওইটা বলেন, আমরা পারবো না। গভীর নিশিতে ক্রিকেট খেলা দেখতে মজা লাগে, ফুটবলের ম্যাচ দেখতে ভালো লাগে, কথা কয় না? আছে না? রাতে 2টা-3টার দিকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, বলেন ছেলে পেলে ঘুমাবে? ঘুমাবে না। ওরা খিচুড়ি বানায় পার্টি দেবে, উৎসব দেবে, টাইগার স্পিরিট দিয়ে পয়সা রাখবে,
যে না আমরা রাত 2টা 3টায় খেলা দেখব। আহা কি মজা। কোনদিন বলে না যে আজকে রাত 2টায় দোস্ত ধরে আমি ডাক দেব, ওই সময় উঠে তুমিও নফল নামাজ আদায় করবা, তাহাজ্জুদ পড়বা, আমিও তাহাজ্জুদ করব। এমন দোস্তই তো দরকার। এমন দোস্ত পাওয়া যায়? কথা কয় না। দোস্ত পাওয়া যায়? পাওয়া যায়। আপনি দুনিয়াতে যত আকাম বদকাম করবেন সঙ্গী পাওয়া যায়, কিন্তু ভালো কাজের সঙ্গী পাওয়া যায়। কথা কয় না। যদি বলেন দোস্ত আজকে সিনেমা দেখবো, কয় টাকা কিন্তু তোর, বলে হ্যাঁ দেবো, গেল সিনেমা দেখবো। দোস্ত অমুক জায়গায় যাত্রা হইতেছে দেখতে যাবো, হ্যাঁ ঠিক আছে। মমইনে যাবো 1 বোতল মদ, কয় টাকা কিন্তু তোর দেয়া লাগে। কথা কয়। এই যে দুনিয়াতে যত খারাপ কাজ করবেন সঙ্গী পাওয়া যায়, খালি বললে আপনার সাথে যাবে, কিন্তু তার একটা ডিমান্ড থাকে যে আমার তো টাকা নাই, আমার একটু খাওয়াবি। ব্যাপার হইলে আমার বাবা। এই দুনিয়ায় যত হারাম কাজ, পাপের কাজ, গুনাহের কাজ, এগুলো মানুষ করে দলবদ্ধ ভাবে, বন্ধু নিয়ে, প্রিয় মানুষকে সাথে নিয়ে। আর নেক আমল ভালো কাজের ব্যাপারে বন্ধু ডাকে না। দোস্ত আসো না জোহরের নামাজ পড়ি, পাওয়া যায় না, এমন বন্ধু পাওয়া যায় না। দোস্ত আসো আসরের নামাজ আদায় করি, দোস্ত আসো মাগরিব পড়ি, এশা পড়ি, এমন দোস্তি পাওয়া যায় না, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া যায় না। দুনিয়ার গুনাহের কাজ করার জন্য, পাপের আড্ডা দেওয়ার জন্য বন্ধুর অভাব হয়। কি বলেন, রাগ করতেছেন আমার কথা? আহা, আজকে দুনিয়ায় পাপে সয়লাভ হয়ে গেছে। এমনও মানুষে অশ্লীলতাকে গ্রাস করে ফেলেছে। একজন মুসলিম মেয়ে নিজেকে মুসলমান দাবি করার পরে সে বলতেছে প্রয়োজনে আমি হিন্দু হব, তা ওই ছেলেকে বিবাহ। নাউজুবিল্লাহ, কি জামানা। আগে শুনতাম অমুসলিম মেয়ে বা ছেলে মুসলমান হইয়া মুসলমানের সাথে বিবাহ করে, আর এখন একজন হিজড়া মার্কা মহিলা সে একটা ছেলেকে অবৈধ প্রেম ভালোবাসা করার কারণে সে বলতেছে প্রয়োজনে আমি মুসলমান থেকে হিন্দু হব, তবু আমি ওই ছেলেকে বিবাহ করব। বলেন তো এরা এই সমাজের কল্যাণকামী না অকল্যাণকামী? এদের কারণে ইসলাম ধর্ম কলুষিত হয়, এদের কারণে মানুষ আমাদের ইসলাম ধর্মকে ছোট করে দেখে। এরা হলো মানুষ রূপী জানোয়ার। কথা কয় না? এরা মানুষের পর্যায়ে পড়ে না।